হাসপাতালে নারী চিকিৎসক হত্যার প্রতিবাদে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। বিক্ষোভের মুখে এক পুলিশ সদস্য গ্রেফতার। জড়িতদের শাস্তির আশ্বাস মমতা প্রশাসনের। হ্যাকিংয়ের কবলে ট্রাম্পের প্রচারণার শিবির, অভিযোগের তীর ইরানের দিকে। ভোটারদের মন জয়ে কৌশলী ডেমোক্র্যাট প্রার্থী। আয়কর বাতিলের প্রতিশ্রুতি কামালা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ভারতের কলকাতায় কর্তব্যরত নারী চিকিৎসকের শারীরিক নির্যাতনের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। এ ঘটনায় এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হলেও থামছে না আন্দোলন। চিকিৎসকদের পাশাপাশি বিক্ষোভে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আশ্বাস দিয়েছে মমতা প্রশাসন। কলকাতা থেকে সুব্রত আচার্য রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ রাজ্যটির বিভিন্ন হাসপাতালের সামনে চলছে চিকিৎসকদের এই বিক্ষোভ। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেয়া জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সামিল কলকাতার জ্যেষ্ঠ চিকিৎসকরাও। বিক্ষোভকারীদের দাবি, একজন চিকিৎসক যদি নিজের কর্মস্থলে সুরক্ষিত না থাকেন তবে তারা কিভাবে রাতের ডিউটি করবেন। পাশাপাশি এ ধরনের ঘটনা রুখতে প্রশাসনের উদাসীনতাকেও দায়ী করেছেন তারা। যদি আজকে হেলথ ওয়ার্কাররা সেফ নয় তাহলে আমরা কি করে মেক শিওর করব যে আপনারা সেফ আমাদের হাতে? একজন অনকল ডক্টরের যদি এরকম হতে পারে তাহলে আমাদেরও তো নিশ্চয়ই কোনো নিরাপত্তা নেই। হসপিটালে এরকম হওয়া, আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি এবং চাইছি যাতে দোষী খুব তাড়াতাড়ি ধরা পড়ে। এই ঘটনাকে অত্যন্ত নির্মম উল্লেখ করে দ্রুত অপরাধীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মমতার শিকার চিকিৎসকদের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। উত্তর কলকাতার একটি সরকারি হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ভুক্তভোগী। গত বৃহস্পতিবার রাতে কর্মরত অবস্থায় তাকে শারীরিক নির্যাতনের পর হত্যার অভিযোগ ওঠে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। পরদিন ঘটনা জানাজানির পর উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। কলকাতায় চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যটির বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে প্রতিবাদ অব্যাহত রেখেছেন চিকিৎসকরা। এর জেরে ভেঙে পড়েছে চিকিৎসা পরিষেবাও। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার শহরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তেহরানে গুপ্ত হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জেরে এখনও উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। ওই হত্যাকাণ্ডের দায় শুরু থেকেই ইসরায়েলকে দিচ্ছে ইরান। এমনকি ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানের পক্ষ থেকে তেল আবিবে হামলার হুমকির মধ্যেই ইরানকে এমন সতর্ক বার্তা দিলেন বাইডেন। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। কেটে যাচ্ছে রেমিটেন্স অনিশ্চয়তা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর হিড়িক। নতুন দেশ বিনির্মাণে রাখতে চান গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে আয়কর বাতিলের প্রতিশ্রুতি দিলেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। বলেন তিনি ক্ষমতায় আসলে কমবে মার্কিন নাগরিকদের জীবনযাত্রার খরচ। এদিকে ভোটের আগে হ্যাকিংয়ের কবলে পড়েছে ট্রাম্পের প্রচারণার শিবির। অভিযোগের আঙুল উঠেছে ইরানের দিকে। ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় পাল্টাপাল্টি বাকযুদ্ধ, ক্রমেই ছড়াচ্ছে উত্তাপ। উঠেছে প্রস্তাব চুরির মতো অভিযোগ। স্থানীয় সময় শনিবার নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। এ সময় প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের কর্মজীবী পরিবারগুলোর জন্য লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আয়কর বাতিলের প্রতিশ্রুতি দেন। Fight for a future where we build a broad-based economy where every American has an opportunity to own a home, to start a business, and to build wealth. We believe in a future where we lower the cost of living for America's families. ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় গেলে বড় বড় শিল্পপতি এবং প্রতিষ্ঠানগুলোর আয়কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেবেন বলে অভিযোগ কামালার। সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু সংকটের মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট কোনো ভূমিকা রাখতে পারবেন না বলেও মনে করেন তিনি। এদিকে চলমান প্রচারণার মধ্যে বেকায়দায় পড়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। হ্যাক করা হয়েছে তার প্রচারণা শিবিরের কিছু তথ্য। এরপর অভিযোগের আঙুল ওঠে ইরানের দিকে। মৌসুমী সাথী,
সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই এবার সাইপ্রাস উপকূলে একটি মার্কিন যুদ্ধ জাহাজ নোঙর করেছে। অঞ্চলটিতে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইউরোপ সহ বিভিন্ন দেশের বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে এই জাহাজ বলে জানিয়েছে সাইপ্রাস। মধ্যপ্রাচ্য ঘিরে উত্তেজনা দিন দিন ভিন্ন মোড় নিচ্ছে। গাজা যুদ্ধের পাশাপাশি অঞ্চলটিতে ইরান, ইসরায়েল ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। চলমান এই পরিস্থিতির মধ্যেই রোববার সাইপ্রাসে একটি মার্কিন যুদ্ধজাহাজ এসে পৌঁছায়। তবে সাইপ্রাস বলছে জাহাজটি কোনো সামরিক অভিযান বা যুদ্ধে ব্যবহারের জন্য নয়, বরং বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতেই নোঙর করেছে। মার্কিন দূতাবাসের বরাতে সাইপ্রাস জানায়, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে, তাই ইউরোপীয় ও অন্যান্য দেশের বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে যুদ্ধ জাহাজটি পাঠিয়েছে ওয়াশিংটন। এদিকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। আমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র। সাইপ্রাসকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে দেখা হয়। চলমান সংঘাতের কোনো আশঙ্কা নেই, বরং আমরা সমস্যা সমাধানে কাজ করতে আগ্রহী। এই অঞ্চলের সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার জন্য সাইপ্রাস ব্যবহার করে ইসরায়েলকে অস্ত্র পাঠানোর অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এরই জেরে তেল আবিবের পাশাপাশি সাইপ্রাসেও হামলার হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ। বিশ্লেষকদের মতে সাইপ্রাসের ভৌগোলিক অবস্থান ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাইপ্রাস থেকে লেবাননে হামলা চালানো তেল আবিবের জন্য সুবিধার। এ কারণে সাইপ্রাসের মাধ্যমে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভারতের জম্মু কাশ্মীরে অস্ত্রধারীদের হামলায় 2 সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 3 জন। সেনাবাহিনী জানায়, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে স্থানীয় সময় শনিবার অনন্তনাগ জেলায় একটি অভিযান পরিচালনা করে তারা। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে হামলাকারীরা। এক পর্যায়ে নিহত হন 2 সেনা। আহত আরও 2 সেনা ও একজন বেসামরিক নাগরিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় কনসার্টে সম্ভাব্য জঙ্গি হামলার সন্দেহে এক ইরাকি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার টেইলর সুইফটের কনসার্টে হামলার ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। কনসার্টটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে একই অভিযোগে আরও 2 জনকে আটক করা হয়। সরাসরি সম্পৃক্ততা না থাকলেও আটককৃত ব্যক্তিদের সঙ্গে ইরাকি নাগরিকের যোগাযোগ রয়েছে বলে ধারণা করছে পুলিশ। তীব্র গরমে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। এর মধ্যে স্থানীয় সময় শনিবার স্পেনের মাদ্রিদ শহরে বছরের সবচেয়ে উষ্ণতম দিন পার করেছে বাসিন্দারা। গরম থেকে বাঁচতে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। এদিকে ইউরোপের আরেক দেশ ইতালির তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। ভর দুপুরে জীবিকার তাড়নায় রাস্তায় মানুষ বের হলেও গরমে অতিষ্ঠ জনজীবন। তীব্র গরম থেকে বাঁচতে কেউ দাঁড়িয়ে আছেন রাস্তার ধারে থাকা কুলিং সেন্টারে, কেউ কেউ হাঁটছেন ছাতা মাথায় নিয়ে। স্থানীয় সময় শনিবার ইউরোপের অন্যতম দেশ স্পেনের মাদ্রিদ শহরে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এভাবেই তীব্র গরমে হাঁসফাঁস করছিল বাসিন্দারা। গরম থেকে বাঁচতে পর্যটক ও বাসিন্দারা অবলম্বন করছেন ঠান্ডা থাকার নানা কৌশল। চাহিদাও বেড়েছে কোমল পানীয়ের। এদিনকে বছরের সবচেয়ে উষ্ণতম দিন হিসেবে আখ্যা দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এছাড়া তারা আগামী কয়েকদিনের জন্য জারি করেছে হিট অ্যালার্ট। বিশেষ করে স্পেনের উত্তর পূর্ব অঞ্চলে সতর্কতা দেয়া হয়। এদিকে দক্ষিণ ইউরোপের দেশ ইতালিতেও তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমের হাত থেকে রক্ষা পেতে সমুদ্র তীরে যাচ্ছেন দেশটির সিসিলি দ্বীপের বাসিন্দারা। স্থানীয় সময় শনিবার বহু বাসিন্দা ও পর্যটককে দেখা যায় মন্দেলো সৈকতে ভিড় করতে। স্থানীয়রা জানান, গত কয়েক মাসে কোনো ধরনের বৃষ্টি না হওয়ায় এমন তীব্র গরমের শিকার তারা। গরম দীর্ঘস্থায়ী হলে দেখা দেয় ভয়াবহ পানির সংকট, আর এতে বিপর্যয়ের মুখে পড়ে দেশটির কৃষিখাত। ইতালির আবহাওয়া দপ্তর জানায়, তাপমাত্রা আগামী সপ্তাহ জুড়ে চলতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। কেটে যাচ্ছে রেমিটেন্স অনিশ্চয়তা। কদিন আগেও যারা বৈধ পথে দেশে টাকা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর তারাই এখন হুমড়ি খেয়ে রেমিটেন্স পাঠাচ্ছেন। দেশের অর্থনীতির ভিত মজবুত করতে ইউরোপ প্রবাসী ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মত সংশ্লিষ্টদের। ফ্রান্সের প্যারিস থেকে এস এম ইকবালের রিপোর্ট। গার্দো নর্থ ইউরোপের বিজনেস সেন্টার। প্রতিদিন প্রায় 7 লাখ মানুষের চাপ সামলানো এই অঞ্চলে আছে ছোট্ট এক বাংলাদেশ, যেখানে প্রতিটা দিন শুরু হয় অনেকটা কর্মব্যস্ত ঢাকার মতোই। প্যারিসে বসবাসরত অধিকাংশ বাঙালির রুটি রুজির এই কেন্দ্রে যেমন আছেন খেটে খাওয়া বাঙালি, ঠিক তেমনি আছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী।
হাজার মাইল দূরে হলেও দেশের অর্থনীতির সঙ্গে আছে যাদের নিবিড় সম্পর্ক। তৈরি পোশাক শিল্পের পর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রবাসী আয়। তবে রাজনৈতিক অস্থিরতার জন্য সম্প্রতি দেশে টাকা পাঠাতে বেঁকে বসেন তারা। অন্ধকার দূরে ঠেলে নতুন বাংলাদেশের দায়িত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নোবেল ম্যানেই ভরসা প্রবাসীদের। গত কয়েকদিন আগে আমরা ওয়াদা করেছিলাম দেশে আর রেমিটেন্স পাঠাবো না। এখন থেকে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ, আমরা দেশে রেমিটেন্স পাঠাবো। স্বাধীন হয়েছে নতুন করে, সেক্ষেত্রে আমরা আবার দেশের অর্থনীতি চাকা সচল করতে, উন্নয়ন করতে আমরাও অবদান রাখতে চাই। শুধু গার্ডু নর্থ নয়, আলোক ঝলমলে অভিজাত প্যারিসেও আধিপত্য আছে বাংলাদেশি ব্যবসায়ীদের, যাদের অনেকেই সম্পৃক্ত অল ইউরোপ বিজনেস কমিউনিটির সঙ্গেও। নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের সঠিক উপায়ে সম্পৃক্ত করতে পারলে দ্রুত ইতিবাচক ফল আসবে বলে মত সংশ্লিষ্টদের। বড় শক্তি হচ্ছে প্রবাসীদের সেভিংস। এইটা কিভাবে বাংলাদেশে নেওয়া যায়, বিভিন্ন ইম্পর্টেন্ট পরিকল্পনার মধ্যে তারা কীভাবে অংশগ্রহণ করতে পারে, তখনই তারা সেই অংশগ্রহণে যাবে যখন তারা এর মধ্যে সম্পৃক্ত থাকবে। তাদের কাছে কেউ জবাবদিহিতা করার জন্য সামনে থাকবে এবং তাদের আস্থার মানুষগুলো বাংলাদেশের প্রশাসনের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পাবে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী রেমিটেন্স পাঠানোয় বাংলাদেশের অবস্থান সপ্তম, যার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে। ফ্রান্সেও আছে অপার সম্ভাবনা। উপযুক্ত পরিকল্পনায় এই সুযোগ কাজে লাগানোর আহ্বান ব্যবসায়ীদের। এসএম ইকবাল, সময় সংবাদ, প্যারিস। কলম্বিয়ার সান্তা ফে মেডেলিন শপিং মলে 1,80,000 ফুলের সমন্বয়ে বানানো হয়েছে বিশাল আকৃতির একটি ফুলের ভাস্কর্য। নানা রঙের এই সুন্দর ভাস্কর্যটি দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। ভাস্কর্যটিকে সামুদ্রিক ঘোড়ার আকারে বানানো হয়েছে। শপিং মলের মাঝখানে দেখা মিলছে ফুলের তৈরি বিশাল আকৃতির রঙিন একটি সামুদ্রিক ঘোড়ার। গোলাপি, নীল, কমলা, সাদা, বেগুনি রঙের নানা ধরনের ফুলের সমন্বয়ে তৈরি করা হয় অসাধারণ এই শিল্পকর্মটি। সেই সঙ্গে রঙিন ফুলগুলো কার্পেটের মতো করে বিছানো আছে চারপাশে। চমৎকার সুন্দর এই ভাস্কর্যটি হলো কলম্বিয়ার সান্তা ফে মেডেলিন মলের। মূলত সমুদ্রপৃষ্ঠের জীবনকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে ভাস্কর্যটি তৈরি করা হয়। এটিকে সমুদ্র ঘোড়ার আকার দেয়া হয়, যা সমুদ্র, নদী ও মহাসাগরগুলোর যত্নের ব্যাপারে উৎসাহিত করবে, সেই সঙ্গে পরিবেশ সচেতনতাও বাড়াবে। চমৎকার এই ভাস্কর্যটি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত দর্শনার্থীরা। এটি দেখা মাত্রই আমার মন ভালো হয়ে যাবে। আপনি বাড়িতে বা রাস্তায় এত সৌন্দর্য দেখতে পান না, তাই সকলে এটি দেখে মুগ্ধ হবে। এটি অনেক মূল্যবান এবং পরিবেশকে পুরোপুরিভাবে পরিবর্তন করে দেয়। সৌন্দর্য দেখে গভীর আনন্দ অনুভূত হয়। মলটির ম্যানেজার মারিয়া ফার্নান্দা জানান, বিশাল আকৃতির রঙিন এই ভাস্কর্যটির আয়তন 800 বর্গমিটার, প্রায় 25,000 গাছপালা ও মোট 1,80,000 ফুলের সমন্বয়ে তৈরি করা হয় চমকপ্রদ 36.1 ফুট উঁচু ফুলের এই সামুদ্রিক ঘোড়াটি। সুন্দর এই শিল্পকর্মটি স্থানীয় পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হাসপাতালে নারী চিকিৎসক হত্যার প্রতিবাদে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। বিক্ষোভের মুখে এক পুলিশ সদস্য গ্রেফতার। জড়িতদের শাস্তির আশ্বাস মমতা প্রশাসনের। এবং হ্যাকিংয়ের কবলে ট্রাম্পের প্রচারণার শিবির, অভিযোগের তীর ইরানের দিকে। ভোটারদের মন জয়ে কৌশলী ডেমোক্র্যাট প্রার্থী। আয়কর বাতিলের প্রতিশ্রুতি কামালা। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গেই থাকুন সময়ের।